হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল দ্য বং স্টুডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। সকাল সকাল ভাবছো এত তাড়াতাড়ি ভাত বেগুন ভাজা কেন করছি? কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ করেছে। সকাল 4:30টার সময় উঠেছি। তারপর এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর যেহেতু বড়টাও টিফিন নিয়ে যাবে, আর আজকে আমরাও একটু ভাত করে নিয়ে যাব, কারণ আমাদের কয়েকটা কিচেনের কয়েকটা জিনিস আসবে, সেটা আমরা অনলাইন থেকে পারচেস করেছিলাম। তা আজকে তোমাদের সাথে কিন্তু একটা পোস্ত তরকারি রেসিপি শেয়ার করব। পরে আবার মেয়েদের স্কুল দিয়ে আবার একটু গাড়ির সার্ভিসিংয়েও যাব, তাই অনেকগুলো মাথায় কাজ আছে। তো প্রথমে একটু বেগুন ভাজা করে নিলাম, কেন বেগুন ভাজা খেতে মোরলেস আমি অতটা না ভালোবাসি, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। তো তাই জন্য বেগুন ভাজা করা। আর এত নিয়ে তো রান্না নিয়ে যাওয়া যায় না, জাস্ট একটা ডাল করব আর একটু পোস্ত তরকারি করব। পোস্ত তরকারি জিনিস সবাই যা নর্মাল করে আমিও তাই করি, কিন্তু আমি এখানে যেহেতু তাড়াতাড়ি আছে তাই আলুটা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর একটু টমেটো আর একটু লঙ্কাকে এমনি কুচো করে নিয়ে অল্প একটু তেলের মধ্যে মানে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আলুটা, যেহেতু আমার টাইম নেই বেশি, মানে আমাকে তাড়াতাড়ি যেহেতু আমাদের বেরোতে হবে, সেজন্য আমার অত আলুকে কষিয়ে করলে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার টাইম নেই সেজন্য আমি আলুটাকে একটু সেদ্ধ করে দিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি। এবার কালো জিরে দিয়ে দিলাম। অনেকে আবার পাঁচ ফোড়ন দেয়, কিন্তু আমি মাঝে মাঝে পাঁচ ফোড়ন দিই, মাঝে মাঝে আবার কালো জিরেও দিই। নিয়ে একটু এরকম ভাজা ভাজা হবে, এখানে অল্প আমি হলুদ দেবো। অনেকে আবার হলুদ দেয়, আবার অনেকে আবার একদমই হলুদ দেয় না। আমি মাঝে মাঝে হলুদ দিই, আবার যদি আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি তখন আর হলুদটা দিই না, তখন এমনিতেই যেহেতু চলে আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করা যে আলুটা। আর যেহেতু আমার অল্প হচ্ছে, আমি পোস্ত বাটবো, পোস্ত তো মিক্সিতে তো অল্প পোস্তটা করা খুব সমস্যা, তাই জন্য আমি এখানে কি করেছি, শিলেই বেটে নিয়েছি। তাহলে কি কি করেছি দেখি। তাহলে এই যে ডিম ভাজা, বেগুন ভাজা, পোস্ত তরকারি, ডাল, আর এইদিকে ভাত নিয়ে চলে। এবার ওখানে দেখা হচ্ছিল কি কি এসছে অ্যাকচুয়ালি পার্সেলে। আর এইদিকে আমার হাজবেন্ড এই পার্সেলটা খুলছে। এখন রান্নাঘরে ফিটিংস হয়নি, যখন সম্পূর্ণ ফিটিংস হয়ে যাবে তখন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট যেটা এসছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা এসছে, মোটামুটি আমরা ভয় পাচ্ছিলাম যে অনলাইনে কেমন আসবে, কিন্তু সত্যি খুব ভালো এসছে। মানে অনেক 2-3টে দোকানও দেখেছিলাম, তার থেকে মনে হলো মেটেরিয়ালটা খুব ভালো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে একটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।